প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি গাজীপুরে। আমরা এখানে এসে এই বাংলাদেশ কৃষি গবেষণা থেকে উদ্ভাবিত আধুনিক যে সকল ফসলের চাষাবাদ এবং তাদের জাত এবং তাদের পরিচর্যা সম্পর্কে আমরা জানবো এবং তারা কি কি গবেষণা করে সেই সম্পর্কে জানবো। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাঁঠালের যে ল্যাব, এখান থেকে কাঁঠালের আধুনিক জাতের গ্রাফটিং সহ তাদের পরিচর্যা করা হয় এবং উন্নত জাত সম্প্রসারণের কাজ করা হয়। এখন পর্যন্ত বাড়ি 1, 2, 3 এবং বাড়ি 4 জাতের কাঁঠালের উদ্ভাবন হয়েছে। এটা খুবই কম সময়ে এই কাঁঠালগুলো ধরে, সেই সাথে এই কাঁঠালগুলো বেশ ভালো মানের বলছেন তারা। তো আমরা আজকে কীভাবে এই কাঁঠালের জাত সম্প্রসারণে কাঁঠাল কীভাবে গ্রাফটিং করে সেটা সম্পর্কে জানবো এবং আমরা এই বাড়ির কাঁঠাল বাগানটা আমরা একটু ঘুরে দেখব। 9 মাসে কাঁঠাল ধরে, সর্বনিম্ন 9 মাসে কাঁঠাল ধরবে। এখন কিভাবে ধরবে জিনিসটা? এই জিনিসটা আপনাদের ধরাইতে হলে এই যে বাড়ি কাঁঠাল 1, বাড়ি কাঁঠাল 2, বাড়ি কাঁঠাল 3, বাড়ি কাঁঠাল 4, এই যে জাতগুলা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওনারা এমনভাবে এই জাতগুলা তৈরি করছেন, আপনারা এই জাতের গ্রাফটিং করার মাধ্যমে গ্রাফটিং করতে হবে। গ্রাফটিং বীজ থেকে হবে না, কিন্তু গ্রাফটিং করতে হবে। আপনি এই গাছের ছায়ন নিয়ে অন্য একটা ছোট কাঁঠাল গাছে যদি লাগাই দেন ছায়নটা, এবং অবশ্যই এটা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির ভিতরে করতে হবে, তাহলেই কিন্তু ছায়নটা সাকসেসফুলভাবে গ্রাফটিং হবে এবং লাগানোর 9 মাসের ভিতরে কিন্তু কাঁঠাল ধরবে। তার প্রমাণ কিন্তু এই যে আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে ছোট ছোট গাছ, এইরকম গাছ আপনারা জীবনে কেউ দেখেন নাই যে কাঁঠাল ধরছে। দেখেন ছোট ছোট গাছ কতগুলো কাঁঠাল ধরছে। আপনি কি এটা দিয়ে করবেন, কলম করবেন? হ্যাঁ, কি ধরনের গাছের মানে ছায়ন খুঁজছেন এখান থেকে? মানে এটা দেখছেন কিভাবে যে কি কেমন তা নিতে হবে? এটি হলো কাঁঠালের পাল্লাই, মনে করেন এটা মাথাটা, এদের নোটগুলো এরকম পাতলা পাতলা থাকতে হবে, প্লাস এর মাথাটা এরকম ছোটো থাকতে হবে। আর যদি এটা ফেটে যায় বা বড় হয়ে যায় তাহলে এটা হবে না, মানে এরকম ছোটো নিতেই হবে। আচ্ছা, আপনি কি আমাদের এই গ্রাফটিং করা দেখাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের এক লোকে কিনছি, বাসায় নিয়ে যাবে। কত দিয়ে কিনছে এটা? 350 নাকি। প্রথমে এই ছায়নটা ওনারা কিভাবে দেখে বুঝবে, এটা একটা জিনিস বলতে হবে। কিভাবে বুঝবে? বয়স এখন মিলবে না, তারপরেও ওনারা যেন বুঝতে পারে। মনে করেন এই যে আমার যে ডালটা নিয়েছি এটা মনে 8, 9 হয়তো 10 মাসের বয়সী হবে। এবং কাঁঠালের ক্ষেত্রে হলো আপনার এই নোটগুলো এরকম পাতলা পাতলা থাকতে হবে, বুঝছেন না? অনেক সময় দেখবেন যে একবারে ঘন ঘন নোট, একবার ঘন ঘন এটা ভালো হবে না। আর মাথাটা যত ছোটো থাকবে তত ভালো। মানে যেমন আমরা কাঁঠাল বা অন্যগুলোকে ফুটতেছে ভাব, কিন্তু কাঁঠালের ক্ষেত্রে তা না। কাঁঠালের ক্ষেত্রে এই যে মাথাটা যত ছোটো থাকবে ততই আপনার একটা সাকসেস বেশি হবে। কত নম্বর কাটতে হবে মোটামুটি সানডেড আপনার ইচ্ছা, আপনার 4-5 ইঞ্চির মধ্যে। আঠাই তো সমস্যা। এবং এখানে আমি সবুজ জায়গা, যে জায়গাটা সবুজ, এই সবুজ জায়গাটা দেখে আমি করতেছি। এখন দেখেন এর দুইটা পার্ট আছে, এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমি কলম করব না, এখান থেকে শুরু করে আমি যে সবুজ অংশটা এটা এখানে আমি কলমটা শুরু করব। এইখানে ওই যে নোটের কাছে কাটতে হবে না, নোট বাদে এই অবস্থা হবে তখন কি হবে? নোটের নিচে কাটতে হবে। আপনার কলমের ক্ষেত্রে হলো এবার আমি আগে এই যে এটা
ক্লিপ ড্রাফটিং করতেছি, আমি মাঝে ফেরে নিতেছি। এবার আমি এটা দুই পাশে কাটবো। স্ল্যান্টিং কাট। এবার আমি দুই সাইডে, এক সাইডে সামনের দিকে আমি মিলাবো। যদি দুই সাইডে মিললো, আর নাইলে যেখানে এক সাইড মিলে মিলে গেছে না, এই সাইডে কিন্তু মিলে না, একটু বাত আছে। এই স্টকটা মোটা আর এটা সাইডটা চিকন, এই জন্য আপনি সামনের দিকে মিলাইতে হবে। যেখানে একদিকে এক সাইডে, যেখানে একটা আর দুই সাইডে মিশে গেলে না গেলে কোনো সমস্যা নেই। ভাগ্য বেশি ভালো। ক্যাম্বিয়াম মিলাইতে হবে, ক্যাম্বিয়াম। এটা আমি ভেজে দিতেছি। তারপরে আমি এটা ক্যাপ করে দিতেছি। কিনতে হয় নাকি বানাইতে না, হয়? এটা বাজার কিনতে পাওয়া যায়। এটা হলো 5E। আমরা সাধারণত সর্বপ্রথম হলো যে আমরা রুস্টক তৈরি করি। রুস্টকটা হলো আমরা এবছর যে কাঁঠাল খাবো সেটা খাইয়া আমরা বিচিটা মাটিতে লাগাবো। লাগানোর পরে দেখা গেছে যে 8-9 মাস পরে এটা মানে করার উপযুক্তি হয়েছে। তখন আমি আমার যে মাদার গাছ থেকে আছে, আমি ওইখান থেকে ভালো ছায়ান কালেকশন করব। এবং ছায়ানগুলো দেখতে হবে যে আমাদের এই ছায়ানগুলো এরকম পাতা পাতা নোট আছে, মাথাটা একেবারে ছোটো থাকবে, যেমন এই যে এটার মতন এরকম ছোটো থাকবে। তারপরে আমি এটা গ্রাফটিং করব। হয় ক্লিপ বা সাইড যেটাই করেন করতে পারবেন। যে যেমন স্টকের যদি মোটা হয় তাইলে আপনি এক সাইড আপনি সামনের দিকে মিলিয়ে নেবেন, আর যদি সমান হয়ে যায় দুই দিকে মিলে যায় তাহলে গেলেই। না মিললে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে কোনো এক সাইড মিলে দিতে হবে। এইভাবে আপনি মনে করেন গ্রাফটিং করলেন, করার পরে দেখা দেখছে যে আপনার 15 হইতে 20 দিন পরে মাথা ফাটতেছে, একটু শুকিয়ে যাবে। শেষ না? এরপরে স্প্রাউটিং হবে, তখন তুলে ফেলতে হবে। 20-25 দিন লাগে। লেখাপড়া যখন করছি সবকিছু আমরা কিন্তু জানা আছে, যদি কোনো কারণে সায়নটা চিকন হয় তাহলে এক পাশ মেলাতে হবে, যদি একই সম হয় তাহলে দুই পাশ মিলবে, তারপরে স্ল্যান্টিং কাট দিতে হবে এই সামনে। এগুলো আর বলার কোনো দরকার না, আপনারা সবাই জানেন। আর যখন আপনারা এটা দেখছেন, মেন যে ইস্যুটা হলো যে আপনার কিছুদিন পর পর এটা এখানে কিন্তু আপনার ময়েশ্চারগুলো জমে, তো ওনারা আবার এটা একটু খুলে ওটা ফেলে দেয়। এটা আপনার 3 সপ্তাহ আসে। এটা যখন ফুটে যায় তখন আর কোনো সমস্যা নাই, কিন্তু আবার অনেকে দেখবেন যে ফুটার সাথে সাথে এটা কেটে দেয়। এটা কাটলে কিন্তু অনেক সময় মারা যায়। এই জন্য আপনার ওই যে পাতা বের হয়ে যখন লিপ হবে, লিপগুলো বড় হবে। ওটা কত হবে 3-4 মাস পরে কেটে। আরেকটা বিষয় হলো যে আপনি অনেকেই দেখা যায় যে এটা তো সফট থাকে, দেখা যায় একটু একবার হালকা করে একটু ফাটাই দিলে ওটা আস্তে আস্তে আপনার নিজে সরাই দেওয়ার কোনো দরকার নেই, একটু জাস্ট যেখানে গিটটা থাকে একটু কেটে দিলে হবে, আর কিছু। ঠিক আছে, হলো কাঁঠালের গ্রাফটিং পদ্ধতি। এটা বাংলাদেশে একটা সফল প্রযুক্তি এবং এটা যে কোনো কাঁঠালে করা যায়, কিন্তু আমরা সময়টা বলেছি যে এটা ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাস, ঠান্ডার সময় এই কলমটা করা হয়। এবং অন্য কলমগুলো সাধারণত আমরা দেখি মে, জুন, জুলাই, আগস্ট, এই সময় আবার এর কলমটা হয় না। আগে আমাদের একটা ধারণা ছিল যে কাঁঠাল গাছ লাগালে হয়তো 7 বছর 6 বছর আগে আমরা কাঁঠাল খেতে পারবো না। তো আমরা যেটা দেখালাম যে এখন যে গ্রাফটিংয়ের কাঁঠাল গাছ আছে, এখানে আমরা খুব কম বয়সে 1 থেকে 2 বছর বয়সে আমরা কাঁঠাল খেতে পারি।